আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ এক অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি অনানুষ্ঠানিক বৈঠকে তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। সবসময় দেখেছি জাতির দুঃসময়ে তারা এগিয়ে আসে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলে ইউনিক রোড রয়্যালসের আমারি ট্রাভেলসের চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির ঘটনার মূল হোতা সহ আরও দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার। টস হয়নি, একটি বলও মাঠে গড়ায়নি। তুমুল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হলো একটি করে।